হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব দেখো, সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে সিরিজটা একটা চলছে আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমসকে ফোকাস করে 250টা কোশ্চেনের। আজকের হচ্ছে দেখো সেট 7। ওকে, অলরেডি আমরা 6টা সেট কমপ্লিট করেছি। তোমরা যদি চাও তো গিয়ে এই প্লে লিস্টটাতে 250 ডব্লিউবিসিএস প্রিলিম স্পেশাল কোশ্চেন বলে একটা প্লে লিস্ট বানানো আছে এই চ্যানেলে, তোমরা গিয়ে ওইখানে চেক আউট করতে পারো। এখানে দেখো কি বলা, এখানে হচ্ছে ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে। যদি তোমরা চাও এই ক্লাসের যে পিডিএফটা আছে, ওই পিডিএফটা তোমরা যদি চাও তো তুমি হচ্ছে গিয়ে এই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন করতে পারো। এই ক্লাসের পিডিএফটা ওখানে শেয়ার করা হবে। অথবা তুমি এটাও করতে পারো, ফেসবুক পেজ আছে ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে, ওখানটাতে গিয়ে তুমি হচ্ছে বিভিন্ন পরীক্ষার আপডেট, অ্যান্সার কি, প্লাস হচ্ছে এই ক্লাসগুলোর লিঙ্ক তুমি ওখানেও পেতে পারো। এখানে দেখো 6টা ক্লাস আমরা যেটা আগে করেছি, ওই 6টা ক্লাসের হচ্ছে এখানে থাম্বনেল তোমাকে দেওয়া আছে। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, বলা আছে 3 কোসেক থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 4 রুট 3 ইকুয়াল টু 0, এটা তোমাকে দেওয়া আছে। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে যদি 3 কোসেক থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস হয়, তাহলে ওটাকে ওদিকে নিয়ে গেলে আমরা কি পাবো, এটা প্লাস পাবো, তাই না? 4 রুট 3 পাবো। এবারে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের যদি এখানটাতে √3 একটা সংখ্যা এসছে, তাই না, 4 এর সঙ্গে √3, সাইনের একমাত্র 60 ডিগ্রি কোণেই আমরা √3 ভ্যালুটা পাই, ঠিক কিনা? তুমি দেখো 3 কোসেক থিটা কথাটার মানেটা কি? কোসেক থিটা কথার মানে হচ্ছে দেখো, কোসেক থিটা, কোসেক যদি আমি 60 ডিগ্রির ভ্যালু পাই, সাইন 60 মানে √3/2, আর এটা কত হবে 2/√3। অথবা আমি বলতে পারি এটা কত হচ্ছে 3 ইন্টু 2 বাই দেখো √3 প্লাস এটা কত 4, ওটা কত হচ্ছে সাইন 60 মানে হচ্ছে দেখো √3/2। তাহলে আমরা যদি এখানে বসাই, √3 কেটে গিয়ে এখানে √3 হবে, অতএব 2√3 প্লাস 2√3, এটা কত হচ্ছে 4√3। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 60 ডিগ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, A, B and C 3 points on a circle whose center is O if angle BOC is equal to 124 degree, then what is the value of angle BAC? ঠিক আছে, তো এই কোশ্চেনটা দেখো কি বলা আছে। এখানটাতে দেখো, যদি আমরা একটা সার্কেল এভাবে ড্র করি, তো একটা সার্কেলের এখানে কি বলা আছে, ও একটা পয়েন্ট আছে কেন্দ্র, এখানে তোমাকে বলা আছে BOC, এটা হচ্ছে দেখো BOC, এই কোণটা কত বলা আছে, এই কোণটা বলা আছে 124 ডিগ্রি। ঠিক আছে, এবারে তোমাকে কি বলা আছে, এবারে বলা আছে ABC আর 3 পয়েন্টস অন দ্য সার্কেল। তাহলে এ যদি এইখানে একটা পয়েন্ট হয়, তাহলে এই যদি আমরা পয়েন্টগুলোকে যোগ করি, এখানে কি বলা আছে BAC এর ভ্যালু কত, BAC এই কোণটার ভ্যালু কত হবে, BAC। এখানকার ব্যাপারটা হচ্ছে কি, এখানকার ব্যাপারটা হচ্ছে এরকম, এই চাপের উপরে, বিসি চাপের উপরে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে ডেফিনেটলি এই কোণটা হবে কত গো, বলো 62 ডিগ্রি। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো কট স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত, তোমাকে 2 দেওয়া আছে। আচ্ছা এবারে একটা জিনিস দেখো তো, এই দুটোর ভ্যালু যোগফল যদি 2 হয়, আমাদের প্রত্যেকটার ভ্যালু আমি 1 ভাবতে পারি। এবং কট 1 কখন হয়, কট 1 হয় থিটা যদি আমাদের হয় 45 ডিগ্রি, তখন আমরা বলতে পারি যে কট কত হবে, বলো কট 1 হবে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড প্রুভ করি, এটা 1 আর এটা 1 যোগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, অতএব থিটা ইকুয়াল টু যে 45 ডিগ্রি হয় সেটা আমরা বেস্ট পেয়েছি। ওকে, তাহলে সাইন 45 এর ভ্যালু কত হয়ে গো, সাইন 45 এর ভ্যালু আমরা কত পাই, বলো 1/√2। তাহলে এখানে কত পাবে, 2 ইন্টু √2 হোল টু দি পাওয়ার 4, তার মানে দেখো কত হবে, এটা হবে 4, তাই না? √2 এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 1/2, আবার তার স্কোয়ার মানে কত হবে 1/4। অতএব এটা কত হচ্ছে 2 ইন্টু 1/4 প্লাস এটা হবে কত দেখো 1/2। অতএব 2 2 কাটলে, অতএব এটা কত হবে হাফ, প্লাস এটা কত হবে হাফ, যোগ করলে কত হবে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সাম অফ দ্য
three sides of an isosceles triangle each 20 centimeter and the ratio of an equal side to the base is বলা আছে দেখো 3.4, the altitude of the triangle is। খুব সিম্পল কোশ্চেন তাই না। দেখো সাম অফ দ্য থ্রি সাইডস অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল কথার মানে হচ্ছে কি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমাদের ত্রিভুজটা এরকম থাকে, এটা আছে, এবারে বলা আছে যে দ্য রেশিও অফ দ্য ইকুয়াল সাইড টু দ্য বেস অফ দ্য সাইড। ইকুয়াল সাইড মানে এই দুটো হচ্ছে ইকুয়াল সাইড, আর বেস হচ্ছে কত 4। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি, দেখো আমি যদি এটাকে লম্ব টানি, অ্যাকচুয়ালি ছবিটা আমার আগে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে কি ইকুয়াল সাইড যখন হবে, দুটো ইকুয়াল সাইড হলে এই দুটো কি হয় আমাদের, দেখো ইকুয়াল সাইড মানে হচ্ছে এটা যদি আমি বলি 3 হয়, কোনটা, এটা যদি বলি 3 হয় তাহলে এটাও 3 হবে, আর এই পুরোটার ভ্যালু কত হবে গো, 4 হবে। তার মানে আমি যদি এরকম একটা লম্ব টানি, লম্বটা ভূমিকে 2 ভাগে বিভক্ত করে সমান 2 ভাগে, তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 2। অতএব এই যে ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, দেখো এখানে এবারে কত বলা আছে 3 3, আর এটা 4 বলা আছে। তাহলে এবারে টোটাল এটা কত ইউনিট গো, 3 ইউনিট, এটা কত ইউনিট 3 ইউনিট, আর এটা কত ইউনিট 4 ইউনিট। টোটাল তিনটে বাহুর যোগফল 20 বলেছে, তার মানে 3 আর 3 6 আর 4 10। 10 ইউনিট মানে যদি 20 হয়, 1 ইউনিট মানে হচ্ছে 2 হবে। ওকে, তাহলে 3 ইউনিট মানে কত হবে, 6 হবে, এটা কত হবে 4 হবে। তার মানে আমাকে এইটা বের করতে হবে, কত হবে √36 মাইনাস হচ্ছে কত 16, তার মানে কত হবে √20, তার মানে হচ্ছে 2√5, তাই না, 4 5 20, তার মানে 2√5 হচ্ছে কি, 2√5 হচ্ছে কি বলো, অল্টিটিউড অফ দ্যাট ট্রায়াঙ্গেল ডি। এখানে দেখো ছবিটা হচ্ছে একটু এই 2√5। দেখো এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু বলা আছে 9766 ইন 3 ইয়ার্স অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট R% পার অ্যানাম অ্যান্ড এত ইন 4.5 বছর অ্যাট দ্য রেট অফ সেম রেট সিম্পল ইন্টারেস্ট, দেন দ্য ভ্যালু অফ আর। দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট জানি, শুধুমাত্র ইন্টারেস্টটা চেঞ্জ হয় যখন অ্যামাউন্ট পাই। 4 বছরের অ্যামাউন্টের সঙ্গে 5 বছরের অ্যামাউন্টের পার্থক্য কি হবে, একটা বছরের ইন্টারেস্টের পার্থক্য হবে, না হলে আর সব সেম, তাই না। তাহলে এখানে দেখো 4.5 বছরের, ওকে 4.5 বছরের অ্যামাউন্ট, 4.5 বছরের অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য গো, 4.5 বছরের জন্য, সেটা কত 10,849। গুড। এরপরে দেখো 3 বছরের জন্য, 3 বছরের জন্য যখন অ্যামাউন্ট, এটা হচ্ছে 4.5 বছরের অ্যামাউন্ট, আর 3 বছরের অ্যামাউন্ট হচ্ছে কি বলো, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য কত হবে 9766। আচ্ছা যদি এটাকে আমরা বাদ দিয়ে দিই কি পাবো, বাদ দিলে আমরা দেখো 4.5 বছর থেকে 3 বছর বাদ দিলে প্রিন্সিপাল বাদ চলে যাবে, আমরা 1.5 বছরের সিম্পল ইন্টারেস্ট পাবো। 1.5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত 3, এটা কত হবে 8, এটা কত হচ্ছে 0, এটা হবে 1। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত 6, 16 আর দেখো 2। আমরা একে কি দিয়ে গুণ করেছি, 2 দিয়ে। 1.5 বছরকে 2 দিয়ে গুণ করলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট পাই, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট এটা। এবারে দেখো 3 বছরের অ্যামাউন্ট এটা, অতএব 3 বছরের জন্য প্রিন্সিপাল কত পাবো, 3 বছরের জন্য হোক আর যাই হোক আমাদের প্রিন্সিপাল সেম। তার মানে 9766 থেকে 9766 মাইনাস কত 2166, তার মানে আমরা পাবো হচ্ছে দেখো 006, আর এটা কত 7600, আর আমরা পাচ্ছি হচ্ছে প্রিন্সিপাল। আমরা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট এত, অতএব রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো কিভাবে, দেখো 2166 ইকুয়াল টু প্রিন্সিপাল কত 7600 ইন্টু 3 বছর ইন্টু টাইম, সরি আর বাই 100। কেটে দিই, দুটো শূন্য কাটলো, 3-এ কাটি, দেখো 3 7 21, 3 2 6, 3 2 6, এটা দেখো 3 2 4-এ কাটবে না, 2-এ কাটছে, 2 3 6,
2 3 6 2 8 16, এটা হবে দেখো কত 2 2 3 6 2 6 12 2 1, তার মানে আমরা আর ইকুয়াল টু পাচ্ছি দেখো 361 বাই হচ্ছে 38। ওকে, দেখো এটা কত হবে 19 সে কাটবে, 19 2 38, 19 2 38, এটা হবে দেখো 19 একে 19 9, 19 বাই 2 মানে হচ্ছে দেখো 2 9 18, আর এটা হচ্ছে 2 5 10, 9.5% হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট হবে। ওকে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেন, তো আমরা মোটামুটি যদি 4 বছর দিই তো খুব ইজিলি বের করতে পারতাম, তাই না? নেক্সট দেখো কি বলা আছে, cot a plus cosec a equal to 2 and a is an acute angle, the value of, এইটা তোমাকে জানতে চেয়েছে। প্রথম কথা হচ্ছে cot a এবং cosec a যদি 2 হয়, আমরা একটা সূত্র জানি, দেখো cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা মাইনাস দেখো cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা cosec প্লাস cot ইন্টু আমরা লিখতে পারি cosec মাইনাস cot ইকুয়াল টু 1। অতএব প্লাস আছে মানে মাইনাসের ভ্যালু কত হবে, মাইনাসের ভ্যালু হবে কত, cot ইকুয়াল টু কত, হাফ। ওকে, তার মানে এখানটাতে আমাকে দেওয়া আছে কি বলো, cot প্লাস cosec, কত দেওয়া আছে 2 দেওয়া আছে। যদি আমরা যোগ করে দিই কত হবে বলো, যোগ করে দিলে হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা, তাই না? এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি cosec প্লাস cot, অতএব cotটা বাদ চলে যাবে, 2 cosec ইকুয়াল টু দেখো কত হবে 5/2 হবে। কারণ কি 2 প্লাস 1 2 মানে কত হবে, 2 প্লাস 1 2 মানে 5/2, অতএব cosec থিটা মানে 5/4, অতএব sin থিটা মানে 4/5। এবার দেখো তুমি ট্রায়াঙ্গেল আঁকো, অঙ্ক হয়ে গেছে। sin থিটা মানে কত, 4/5, মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা 4 এটা 5, মানে ডেফিনেটলি এটা 3, এটা যদি থিটা হয়। ব্যাস, এবারে একটা একটা ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো। কত হবে দেখো 9 tan মানে হচ্ছে কি 4/3, 4/3 প্লাস 16 কোসেক মানে হচ্ছে কি সাইন বাই অতিভুজ, অতিভুজ বাই সাইন, তার মানে কত হবে 5/4 বাই 5, সাইন মানে হচ্ছে কত, সাইন থিটা মানে হচ্ছে 4/5, 4/5 প্লাস 3 tan a মানে কি 4/3, 4/3। এবারে এটাকে আমরা সিম্পলিফাই করব, দেখো 3 3 এ 9, আর এটা হচ্ছে দেখো 4 4 এ 16, তার মানে কত 12 প্লাস 5 4 এ 20, কত হবে 32। এটা হচ্ছে 5 আর এটা দেখো 3 4 4 8, 32/8 মানে কাটলে 8 4 এ 32, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। ওকে, তো এইভাবে তোমাকে এইগুলোকে কিন্তু ডেসক্রিপটিভ আকারেই করতে হবে। নেক্সট দেখো a মাইনাস বি দেওয়া আছে দেখো 7, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে 169, তোমাকে ভ্যালু বার করতে হবে 3a প্লাস বি। তো ব্যাপারটা হচ্ছে এখানে এখানে কিন্তু সরাসরি এখান থেকে কোনো সূত্র বের করতে তুমি পারবে না, এখানে তোমাকে একটাই জিনিস বার করতে হবে, ইন্ডিভিজুয়াল এ ইন্ডিভিজুয়াল বি। ইন্ডিভিজুয়াল এ বি বের করতে গেলে আমার একটা জিনিস হলেই হবে, এ প্লাস বি এর ভ্যালুটা বের করে নিলে আমি কাটাকাটি করে ইন্ডিভিজুয়াল এ এবং ইন্ডিভিজুয়াল বি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমি লিখতে পারি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 16 দেখো 9, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ার মানে দেখো কত 49 প্লাস 2ab ইকুয়াল টু 169, তার মানে 2ab ইকুয়াল টু দেখো 120, অতএব এ বি ইকুয়াল টু কত 60। এ বির ভ্যালু যদি আমি 60 পাই, এবারে আমি ভ্যালু বার করবো কোথায়, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এর ভ্যালু বার করবো কিভাবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি মানে কত, এ মাইনাস বি মানে দেওয়া আছে 7, 7 স্কোয়ার মানে কত 49, 4ab মানে কত 6 4 24 240, অতএব তুমি এখান থেকে পাচ্ছ কত, এটা 289। অতএব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 289 হয়, এখান থেকে আমি এ প্লাস বি ইকুয়াল টু পাবো কত বলো 17, 17 স্কোয়ার মানে হচ্ছে 289। তাহলে আমরা এ প্লাস বি কত পেলাম বলো 17 পেলাম।
তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যদি যোগ করে দিই বি কেটে যাবে, তার মানে 2a ইকুয়াল টু 17 আর 7 কত 24, অতএব a ইকুয়াল টু কত 12, a যদি 12 হয় b হচ্ছে কত 5, ব্যাস এইটুকু। 3a প্লাস বি, 3a প্লাস বি কত হবে, 3a মানে হচ্ছে 12 3 36 প্লাস বি মানে হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 41, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। নেক্সট দেখো a মাইনাস 24/a ইকুয়াল টু 5 হবে, দেন বলা আছে কত a স্কোয়ার প্লাস 64/a স্কোয়ার, এর ভ্যালু কি হবে। দেখো এই ধরনের কোশ্চেনগুলোতে তোমাকে কি করতে হয়, সাধারণত এইখানে আমরা একটা জিনিস খুঁজি মাঝে মাঝে যে এটা হচ্ছে কি হবে a স্কোয়ার প্লাস এটা হবে দেখো 8/a এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ভাঙতে পারি, তাহলে কি হবে a প্লাস বি মানে হচ্ছে a প্লাস 8/a, এটাই হচ্ছে b, কিন্তু এখানে 8/b তো নেই বা 8/a তো নেই, তাহলে আমরা এইখানে থেকে কি করতে পারি, কোনাকুনি গুণ করে দিই সব, a স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু দেখো কত 5a, এটা এদিকে এলে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা 8 3 24 করতে পারি, তার মানে এটা হবে দেখো a মাইনাস 8 আর এটা কত হবে a প্লাস 3 ইকুয়াল টু 0, অতএব এখান থেকে আমরা ভ্যালু পাই, এটা আমরা কি করলাম মিডল টার্ম করলাম, এর ভ্যালু 8 আর এর ভ্যালু হচ্ছে -3, এই ভ্যালুটা আমাদের নেওয়া যাবে না, কারণ কি এখানে দেওয়া আছে এর ভ্যালু হচ্ছে কি 0 থেকে বড়, অতএব এর ভ্যালু আমরা 8 পেলাম, অতএব কত হবে 8 8 64 প্লাস 64 বাই কত হবে 8 a স্কোয়ার মানে কত হবে 64, অতএব অ্যান্সার হচ্ছে 64 প্লাস 1 65 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যতগুলো কোশ্চেন করিয়েছি মোটামুটি ভাবে সবগুলো লেন্দি কোশ্চেনই করিয়েছি, এই কোশ্চেনটা হচ্ছে তাদের মধ্যে আর একটু লেন্দি। ওকে, কিভাবে দেখো, এ বি সি আর 3 পজিটিভ নাম্বার সাজ দ্যাট দ্য অ্যাভারেজ অফ 3/5 অফ এ অ্যান্ড 30% অফ বি ইজ বলা আছে 13.5, দ্য অ্যাভারেজ অফ 3/8 টাইমস অফ ইফ বি 8 টাইমস অফ হবে এটা অফ বি and 25% of C is বলা আছে 15, if A is equal to 5/12 times of C then the sum of all the three numbers. ওকে, কিভাবে করব, প্রথমে একটা একটা পার্টে আসছি, দেখো 3/5 of A, 3/5 of A, তাহলে 3/5 of A প্লাস অ্যাভারেজ বলেছে 3/5 of A 30% of B, 30% of B মানে হচ্ছে দেখো 3/10 of B ইকুয়াল টু কত 13.5, এটা অ্যাভারেজ, তাহলে টোটাল কত হবে 13.5 ইন্টু দেখো 2 কত হবে 27, তার মানে এটাকে যদি আমরা সমাধান করি 10 হচ্ছে এলসিএম দিয়ে গুণ করব, এটা কত হবে 6a প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে দেখো 270, and the average of 3/8 times of B 25% of C is 15, তার মানে আমরা করতে পারি 3/8 টাইমস অফ বি 25% অফ সি মানে হচ্ছে 1/4 সি ইকুয়াল টু কত দেওয়া আছে 15, অ্যাভারেজ 15, তার মানে এটা কত হচ্ছে 30, এলসিএম দিয়ে গুণ করবো 8 দিয়ে গুণ করলে 3b প্লাস 2c ইকুয়াল টু 240। ওকে, এবারে আর একটা তোমাকে বলেছে কি এখানটাতে এ ইচ কত 5/12 5/12 সি, অতএব এখান থেকে পাচ্ছি 12a ইকুয়াল টু দেখো 5c, এই হচ্ছে আমাদের এতগুলো কন্ডিশন দেওয়া আছে, এর মাঝখান থেকে তোমাকে বের করতে হবে সাম অফ অল দ্য থ্রি নাম্বারস মানে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। ওকে, তো এবারে কি করতে পারি দেখো, প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো বিয়োগ করলে এখানে 3bটা বাদ চলে যাবে, তার মানে আমি এখান থেকে পাবো দেখো 6a মাইনাস 2c ইকুয়াল টু দেখো 270 থেকে 240 বাদ দিলে কত হবে গো 30 হবে। ওকে, আচ্ছা 6a কত হয়েছে বলা আছে 6a মাইনাস 2c, দেখো 12a মানে যদি হচ্ছে 5c হয় তাহলে 6 কে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই এটা কত হবে 12a মাইনাস 4c ইকুয়াল টু দেখো 60, তাহলে 12a ইকুয়াল টু 5c, তার মানে এটা কত হচ্ছে গো 5c মাইনাস 4c ইকুয়াল টু 60, অতএব আমরা এখান থেকে পাচ্ছি c ইকুয়াল টু 60, c এর ভ্যালু যদি 60 হয়
তাহলে এর ভ্যালু পাবো, সির ভ্যালুটা আমি এখানে 60 বসাবো, 12 5 60। অতএব এর ভ্যালু কত হলো, এর ভ্যালু হলো 25। ওকে, এর ভ্যালু 25, সির ভ্যালু 60, তাহলে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিলে বির ভ্যালু পেয়ে যাব। এটা যদি 25টা আমি এখানে বসাই, 25 6 কত হবে 150 প্লাস 3b ইকুয়াল টু দেখো 270। অতএব 3b ইকুয়াল টু হচ্ছে কত 120। অতএব সি ইকুয়াল টু দেখো 40। এরকম ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে, সব কিছু দেখে অ্যান্সার হয়ে যাবে, শর্টকাটে করে দেবো এরকম কখনোই সম্ভব নয়। এবং সেটার পরিচয় তুমি ডব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন দেখবে, দিলে বুঝতে পেরে যাবে। অতএব তিনটের যোগফল কত হবে 60 40 100 আর 25 হচ্ছে 125 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি অ্যান্ড সি আর থ্রি পজিটিভ নাম্বার সাজ দ্যাট এ ইজ 70% অফ বি অ্যান্ড বি ইজ দেখো 40% অফ সি। এবারে কি বলা আছে, ইফ দ্য সাম অফ অল দ্য থ্রি নাম্বারস 3 3 6 দেন 15% অফ দ্য সাম অফ বি অ্যান্ড সি। কি হবে দেখো, এ ইজ 70% অফ বি। ওকে, তাহলে এ ইজ 70% অফ বি যদি বলা থাকে, বি যদি 100 হয়, এ হচ্ছে কত হবে 70 হবে। কাটলাম কত হবে বলো 7:10। এটা বি ইজ 40% অফ সি, বি ইজ 40% অফ সি, তাহলে বি কত হবে, বি হচ্ছে হবে 40। 20 2 40, 20 5 100। অতএব আমরা যদি বিটাকে মেলাতে চাই, তাহলে একে 5 দিয়ে গুণ করলে 5 2 10, আর এটা কত হবে 25। অতএব আমরা এখান থেকে অনুপাত পাচ্ছি এ অনুপাত বি অনুপাত সি কত হবে 7:10 অনুপাত কত 25। ওকে, তার মানে টোটাল সংখ্যা কত হলো 35 আর সাথে কত 42। 42 ইউনিট মানে তোমাকে দেওয়া আছে দেখো এটা 336, 336। অতএব কত হচ্ছে এটা 8 1 ইউনিট মানে কত হবে 8। 1 ইউনিট মানে যদি 8 হয়, তোমাকে বলেছে 15% সাম অফ বি এন্ড সি, সাম অফ বি এন্ড সি, তাহলে 25 আর 10 কত 35। 35 ইউনিট মানে হচ্ছে কত 8 ইন্টু 35। এবং বলেছে দুটো সংখ্যার যোগফলের 15% মানে কত 8 ইন্টু 35 ইন্টু 15 বাই কত 100, 4 2 8, এটা কত হবে 4 25। ওকে, আর এটা কত হবে 5 3 15, 5 5 25, এটা হচ্ছে 5 7 35, 7 3 21 2 42 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11, ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু ডায়াগোনাল অফ এ স্কোয়ার হুচ এরিয়া বলা আছে 12 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ। প্রথম কথা হচ্ছে আমাদের এখানটাতে যদি একটা স্কোয়ারের কি দেওয়া আছে বলো, স্কোয়ারের এরিয়া দেওয়া আছে 12। স্কোয়ারের এরিয়া যদি 12 মানে এ স্কোয়ার ইকুয়াল টু যদি 12 হয়, একটার বাহু হচ্ছে কত √12, তার মানে হচ্ছে কত 2√3। একটা বাহু যদি 2√3 হয়, তো এর ডায়াগোনাল কত হবে, এর কর্ণের ভ্যালু কত হয়, এই ভ্যালুটা যা হয়, একটা ভ্যালু যা হয় ডায়াগোনাল তার কি হয় √2 গুণ হয়, তার মানে গুণ করলে হবে কত 2√6। ওকে, তার মানে আমাদের সার্কেলের রেডিয়াসটা তোমাকে বলা আছে 2√6। অতএব সার্কেলের এরিয়া কত হবে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 2√6 এর হোল স্কোয়ার। √6 এর হোল স্কোয়ার মানে 6, 2 এর হোল স্কোয়ার মানে 4, 6 4 কত হবে 24 পাই, 24 পাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। নেক্সট, A complete 20% of the work in 5 days, B completes 1/3 of the work in 5 days. They begin the work together but B leaves after 3 days. The total number of days needed for the completion of the work is. Okay, দেখো এ যদি 20% কাজ 5 দিনে করে, 100% অফ কাজ করবে ডেফিনেটলি কত দিনে গো বলো 25 দিনে। বি কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 5 days, তার মানে বি সম্পূর্ণ কাজ করে কত দিনে বলো 15 দিনে। টোটাল ওয়ার্ক যদি আমি বলি 75 ইউনিট, অতএব এর এফিসিয়েন্সি কত 3 আর বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে 5।
3 দিন পরে বি চলে গেছে, তার মানে 3 দিনে কত পরিমাণ কাজ হয়ে গেছে টোটাল? 3 × 5 আর 3 কত হচ্ছে 8, তার মানে 24 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে রিমেনিং কাজ কত? রিমেনিং কাজ হচ্ছে দেখো 51 ইউনিট। সেটা কে করেছে? করেছে একা এ। কতদিন টাইম নিয়েছে? একদিনে যদি 3 ইউনিট কাজ করে 51 ইউনিট কাজ করতে টাইম লাগবে। 51/3 মানে হচ্ছে কত? 17 দিন। অতএব টোটাল কতদিন টাইম লাগবে? এখানে 17 দিন টাইম নিয়েছে, আর ওরা প্রথমে একসঙ্গে 3 দিন কাজ করেছে। অতএব টোটাল কাজ করতে টাইম নেবে হচ্ছে কতদিন বলো? 20 দিন। নেক্সট দেখো, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ বলা আছে 1360 ইফ দ্য শপকিপার সোল্ড দ্য আর্টিকেল অ্যাট 15% লস আফটার গিভিং 25% ডিসকাউন্ট, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। সবসময় এইখানে যে জিনিস দেখবে 15% লস এবং 25% ডিসকাউন্ট, এই দুটো টার্ম যদি দেখো, তোমার তোমার টার্গেট হচ্ছে কস্ট প্রাইস অনুপাত মার্ক প্রাইস অনুপাত সেলিং প্রাইস। এই তিনটে জিনিসের অনুপাত তোমার প্রথমে বের করতে হবে। এইটা যদি বের করতে পারো, তুমি এই অঙ্কের যে কোনো ধরনের কোশ্চেন উত্তর তোমাকে জানতে চাইতে পারে এবং তুমি সেটা খুব ইজিলি দিতে পারবে। কিভাবে করব? দেখো, প্রথম কথা হচ্ছে 15% লসের কথা আসে মানে আমরা সবসময় লসের কথা বলি কেনা দাম এবং বিক্রয় দামের উপরে, আর এখানে মাঝখানে কোনো কথা নেই। 15% লস, জিনিসের কেনা দাম 100 হলে বিক্রয় মূল্য হচ্ছে 85, মানে কত? 5/20, আর এটা কত হবে? 5/17। আর এদিকে কি হচ্ছে? 25% ডিসকাউন্ট। ডিসকাউন্টের কথা মানে আসবে কি? মার্ক প্রাইস এবং বিক্রয় মূল্য। ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয় 25% ডিসকাউন্ট। এটা যদি 100 হয়, তাহলে এটা ছাড় দিলে কত হয়েছে গো? বলো 75। তাহলে 25×3 = 75, সরি 25×4 = 100, 25×3 = 75। ওকে, এবারে দেখো কস্ট প্রাইস সেলিং প্রাইস, মার্ক প্রাইস সেলিং প্রাইস, এটাকে যদি আমি কম্বাইন করতে চাই, এদের মধ্যে মার্ক প্রাইসটা কমন আছে, আমরা ওকেই কি করব না, এখানে কে কমন আছে? আমাদের এখানে কমন আছে হচ্ছে এসপি। এসপিটাকে আমরা সমান করব। দেখো এখানে 17 আছে, 3 আছে, তার মানে এখানে 3 দিয়ে গুণ করব, এখানে 17 দিয়ে গুণ করব। 17×4 = 68, 17×3 = 51। এখানে 3 দিয়ে গুণ করলে দেখো 60, এখানে কত হবে? 51। অতএব এখান থেকে আমি যেটা পাচ্ছি, কস্ট প্রাইস কত গো? কস্ট প্রাইস হচ্ছে 60। মার্ক প্রাইস কত গো? মার্ক প্রাইস হচ্ছে 68। এবং বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে দেখো 51। অতএব আমাকে প্রশ্নে দেওয়া আছে মার্ক প্রাইস কত? 1360, তার মানে 68 ইউনিট মানে হচ্ছে 1360। তোমাকে জানতে চেয়েছে কস্ট প্রাইস কত হবে। কস্ট প্রাইস কত হবে? 60। তাহলে 68 মানে কত হচ্ছে বলো? 20 ইউনিট। অতএব কস্ট প্রাইস কত হবে বলো? 20। এটা কত হবে? 1200। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো, লিবিয়া ত্রিপলি, এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কি দেশ এবং তার ক্যাপিটাল। লিবিয়ার ক্যাপিটাল হচ্ছে দেখো ত্রিপলি, এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে জাম্বিয়ার ক্যাপিটাল হচ্ছে কি লুসাকা। নেক্সট দেখো, সাম বলস আর স্পুনস, সাম বলস আর কি বলা আছে বলো? স্পুন। ওকে, অল স্টোনস আর বলস, অল স্টোনস, এখানে দেখবো আমরা অল স্টোনস আর বলস। নো বল ইজ পেবল, নো বল এখানে বলা আছে দেখো পেবল। যাই হোক, আলাদা করে আমি লিখলাম, এখানে কোনো বলই পেবল নয়। ওকে, এবারে বলেছে সাম বলস আর স্টোনস, সাম বলস আর স্টোন ডেফিনেটলি ট্রু। দেখো বলসের কিছু বলগুলো হচ্ছে স্টোন হবে। নো স্পুন ইজ স্টোন, নো স্পুন ইজ স্টোন আমরা এখানে কিছু বলতে পারি না পারফেক্টলি। ওকে, কারণ আমরা যদি ছবিটাকে এইভাবে এঁকে দিতাম তাহলে হতে পারতো। অতএব এখানে পসিবল যেহেতু হওয়ার ছিল, এখানে সরাসরি আমি বলতে পারি না নো স্পুন ইজ স্টোন। নো স্টোন ইজ পেবল, নো স্টোন ইজ পেবল ডেফিনেটলি কারেক্ট। কারণটা কি? কোনো বল যদি পেবল না হয়, তার বলের মধ্যে যে আছে সে পেবল কি করে হবে? অতএব 1 এবং 3 হচ্ছে কনক্লুশন, 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, খুব সহজ। ফেস হ্যাভিং হচ্ছে কি 3 এর অপোজিটে।
যেহেতু দুটো ডাইস আছে, তুমি সবসময় জানবে দুটো ডাইস মানে হচ্ছে কমন তোমাকে একটাই দেবে। কত আছে দেখো 6, 6 এর অপোজিটে কে, সরি আমরা কি করব ক্লক ওয়াইজ ঘোরাবো, 1, এটা কত হবে 4, এখানে কত হবে 5 আর 2 যদি হয় 6, এখানে কত হবে 5 আর এখানে কত হবে 2। তাহলে এখানে কে মিসিং আছে, 6 রিপিট আছে কিন্তু 3 মিসিং আছে, অতএব আমরা এখানে বসাবো কত 3, অতএব 3 এর অপোজিটে কে হবে, 3 এর অপোজিটে হবে 6। নেক্সট, অনিকেত ইজ দ্য ব্রাদার অফ দ্য সন অফ প্রিয়াঙ্কা সান। তাহলে একটা জিনিস দেখো, সান অফ প্রিয়াঙ্কা সান কথাটা মানে কি, সান অফ প্রিয়াঙ্কা সান, প্রিয়াঙ্কা তার সান, তার সান, সান অফ প্রিয়াঙ্কার সান। ওকে, এবারে সেটাকে অনিকেত ইজ দ্য ব্রাদার অফ সান, অনিকেত, অনিকেত ভালো করে দেখো, অনিকেত ইজ দ্য সান অফ প্রিয়াঙ্কার সান, তার মানে এবার বলেছে হাউ ইজ অনিতা রিলেটেড টু প্রিয়াঙ্কা, অনিকেত প্রিয়াঙ্কার কে হবে গো, বলো গ্র্যান্ডসন হবে বা নাতি হবে। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার অফ ট্রায়াঙ্গেল, এখানকার নাম্বার অফ ট্রায়াঙ্গেলের দুটো বেসিক ফিগার, একটা বেসিক ফিগার হচ্ছে এটা, আর একটা বেসিক ফিগার হচ্ছে এরকম, এই যে এইটার হচ্ছে কি হয় 1 হয় 2, এটাকে যোগ করলে কত হবে 3, আর এর ক্ষেত্রে 1 আর 2 কত হচ্ছে 3, যতগুলো এইভাবে রেখা আছে সেটা দিয়ে আমরা গুণ করব, কত হবে দেখো 6। তাহলে এখানেও ঠিক তেমন, এটাতে কটা আছে 3টে, এটাতে আছে 6টা, এটাতে দেখো 1 2, এটাতেও 6টা, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 6 6 12 3 15। তুমি যাদেরকেই কম্বাইন করে নাও এই 15টার বেশি তুমি আর ট্রায়াঙ্গেল এখানে হবে না। ঠিক আছে, নেক্সট দেখো এই ধরনের জিনিসগুলোতে আমরা প্রত্যেকবার কি করেছি, এই ধরনের জিনিসগুলোতে আমরা প্রত্যেকবারে সংখ্যা গুনে নিয়েছি প্রথমে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা হচ্ছে আমাদের কি আছে বলো, লেটার আছে, তার মানে 20টা লেটার মানে আমরা একে ভাগ করতে পারি 4 অথবা 5, 4টে করে সেট অথবা 5টা করে সেট। আমি দেখে নিই 1 2 3 4, ওকে দেখো 1 2 3 4 সি এক্সট্রা হয়ে যাচ্ছে, আমি যদি 5টা করে নিই 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 আর 1 2 3 4 5, দেখো পি ড্যাশ টিবিসি, পি ড্যাশ টিবিসি, পি আর টিবিসি, পি আর টিবিসি, পি আর টিবিসি, ব্যাস উত্তর হয়ে গেল। আরটিপি, আরটিপি কোথায় আছে, আরটিপি, আরটিপি একটাই মাত্র অপশানে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, আর বাদ বাকিগুলো কোনো মিল নেই। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডে অফ উইক অন 31 জানুয়ারি 2009। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা কোড মনে রাখি, 3টে জিনিসের কোড, এক হচ্ছে মান্থের কোড, মান্থের কোড মনে রাখার সহজ নিয়ম হচ্ছে কি 033 035 614 625, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কোড কার কার, কোড হচ্ছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা হচ্ছে মান্থের কোড। বছরের কোড কি হয়, 1600 সালের কোড হচ্ছে দেখো 6, 1700 সালের কোড হচ্ছে দেখো এর থেকে 2 করে কমতে কমতে যাবে 4, 1800 সালের কোড হচ্ছে দেখো 2 এবং 2000 সালের কোড হচ্ছে দেখো 0। ওকে, এর 400 বছর আগের পরের সবার কোড সমান, মানে কি 1600 1700 1800 1900, এটা হচ্ছে 1900। ওকে, 1600 সালের 400 বছর পরে কত 2000 সাল, তার কোডও 6 হবে, 1700 সাল তার 400 বছর পরে যদি হয় 2100 সাল, তার কোডও 4 হবে, আর বাদ বাকি হচ্ছে কি মানডে মনে হচ্ছে 1, এই করে করে হচ্ছে আমাদের, স্যাটারডে মানে হচ্ছে দেখো 6, সানডে মানে হচ্ছে 0 বা 7। এবার দেখো কিভাবে আমরা উত্তরটা বের করতে পারি। প্রথম কথা হচ্ছে আমাদের কোড দরকার কার, 31 আছে, আমরা 31 বসাবো, প্লাস জানুয়ারির কোড কত 0, 0 বসালাম, 2009কে আমরা ডিফাইন করব এইভাবে 2000 সাল প্লাস 9টা এক্সট্রা, 2000 সালের কোড কত হবে, 1600 সালের কোড যদি 6 হয় তার 400 বছর পরের সালের কোডও তাই হবে, 2000 সালের কোড হচ্ছে কত 6, এটা কত বছর আছে 9টা এক্সট্রা বছর, 9 বছরের লিপিয়ার কতগুলো হবে 2টো, কারণ কি 4কে 2 দিয়ে ভাগ করব 4 2 8, 9কে 4 দিয়ে ভাগ করব 2 ভাগফল হচ্ছে
অর্থাৎ দুটো এক্সট্রা লিপ ইয়ার, একে আমরা 7 দিয়ে ভাগ করব। এবার দেখো উত্তর কত সহজে বের করতে পারি। 7 4-এ যদি 28 করি 3, আর এখানে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে 2। দেখো 3 2 আর 2, 7-এর পেয়ার বাদ চলে গেছে, পড়ে আছে কে 6। 6 কার কোড হয়? 6 হয় হচ্ছে স্যাটারডের কোড। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওকে, কোডগুলো মুখস্থ করবে, অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? 59 59 61 183 187। 59-এর সঙ্গে 59 দেখো ইন্টু 1। 59-এর 61 কি হচ্ছে? +2। দেখো এখানে কত হচ্ছে? ইন্টু 3। এখানে কত হচ্ছে? দেখো +4 ইন্টু কি হবে? 5 হবে। 7 5-এ 35-এর 5, হাতে থাকলো 3, 18 5-এ 90, 3-এ 3, 935 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্রাদার, ফ্যামিলি এবং সিস্টার। ব্রাদার, ফ্যামিলি এবং সিস্টার মানে কি হবে? ফ্যামিলির মধ্যে ব্রাদার এবং সিস্টার দুটো পার্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। দেখো ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ আমব্রেল্লাকে রেখা আছে VNCSD KKZ। তাহলে একটা জিনিস দেখো, আমব্রেল্লা UMBRELLA, এখানে দেওয়া আছে কত? VNCSDKKZ। অতএব এখানটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখো কত হচ্ছে? UV +1, এখানে দেখো +1, এখানে +1, এখানে হচ্ছে +1। এটা কত হচ্ছে? -1 -1 -1 -1। ঠিক একই রকম ভাবে এখানে করব। এম এর পরে হচ্ছে এন, ওর পরে পি, এন এর পরে হচ্ছে ও, ইউর পরে হচ্ছে দেখো কি ভি। আচ্ছা এখানে কি হচ্ছে? LM -1 DE MNST। তাহলে দেখো NPOV LDMS। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, নেক্সট দেখো এই ধরনের কোশ্চেনগুলোর লজিক সেই আবার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা একটা পয়েন্ট বলেছি। প্রত্যেকটা দেখবে যতগুলো ভিডিও আমি বানিয়েছি প্রত্যেকটাতে টাইপ আলাদা আলাদা করে দিয়েছি, যাতে তুমি এগুলোর কি হবে আলাদা আলাদা জিনিস প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারো। এর সিস্টেমটা কি আছে? কিছুই না, একে গুণ করে কত হবে? 4 দিয়ে ভাগ করলে দেখো এটা হবে 4 4-এ 16 হলো, গুণ করলে 240। তাহলে একে গুণ করে যদি 4 দিয়ে ভাগ করি সেটা কি 260 হচ্ছে? দেখো 4 4-এ 16 হবে না। একে গুণ করে যদি 4 দিয়ে ভাগ করি সেটা কি হবে? দেখো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 2 7-এ 14 আর 2 2 এর 4, এটা হবে না। একে যদি 4 দিয়ে ভাগ করে দেখো কত? 2 9-এ 18, দেখো 2 হচ্ছে 2 2 এর 4, 2 4-এ 2 8-এ 16। ওকে, 8 9 72-এর 2, হাতে থাকলো 7, 8 2 16, 8 9 হাতে থাকলো 7, 9 2 18, 8 25। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। কি বললাম? 18 ইন্টু কত হবে বলো? 56। বাই কত হচ্ছে? 4 2 2 9, এটা হচ্ছে 2 2 8, 28 ইন্টু 9 করলে হচ্ছে 252। লাস্ট কোশ্চেন দেখো, four numbers pairs have been given out of which 3 are alike in some manners and 1 is different. Select the number pair that is different. দেখো 30 225 কত হবে? সিস্টেমটা কি? 30/2 তার দেখো হোল স্কোয়ার মানে কত? 15-এর স্কোয়ার মানে হচ্ছে 225। এইভাবে তোমাকে ফরমেশনটা দেওয়া আছে। দেখো 20/2 মানে 10, 10-এর স্কোয়ার মানে 100, 14/7, 7-এর স্কোয়ার মানে 49। দেখো 24/2 মানে হচ্ছে 12, 12-এর স্কোয়ার মানে 130। এটা হতে পারে না। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের সেট 7-এর টোটাল 25 কোশ্চেন। আশা করবো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমি ইচ্ছে করি কিছু কোশ্চেন হচ্ছে লেন্দি রেখেছি, যাতে তোমাদের পরীক্ষা হলে এই ধরনের প্রশ্ন তোমরা ফেস করে খুব সহজে করে আসতে পারো। ওকে, চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভালো থাকবে, বাই।